আমার 5 জন বোন, আমি একমাত্র ভাই। 5 জনের মধ্যে একজনের বড়। আমাদের সম্পদ মোট 170%। আমাদের এলাকায় যৌতুকের প্রচলন থাকার কারণে প্রায় 70% জমি বিক্রি করে তাদের বিবাহ দিয়েছি। এখন কথা হচ্ছে সম্পদ কিভাবে বন্টন করব, খুব দরকারি একটা প্রশ্ন। ভাইরা আমার, বাবা মার সম্পদে ছেলে মেয়ের সবার অধিকার আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা সবার অধিকার বর্ণনা করেছেন না? এখন মুশকিল হলো, বোনদেরকে অনেক সময় ভাই বিয়ে দিয়েছেন, ভাই বিয়ে দিতে গিয়ে অনেক খরচ করেছেন। যদিও ইসলামের নির্দেশ অনুযায়ী বিয়ে যদি হয় তাহলে মেয়েদের বিয়ে দিতে খরচ হবে না, বরং আরো টাকা পাবে, মহরের টাকা। ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশের সিস্টেম এমন উল্টাইছি আমরা, যে মেয়ে বিয়ে দিতে হলে বেচারার আরো টাকা খরচ করতে হয়। দুঃখজনক, সেজন্য কথাগুলো বললাম যে ভাই বোনকে বিয়ে দিতে অনেক টাকা পয়সা খরচ করা লাগে। ইন্ডিয়ানদের মধ্যে, ইন্ডিয়ান কোনো এলাকা অনেক এই অভ্যাসটা, এই আপনার বদ অভ্যাসটা এবং এই বদ কালচারটা অনেক শক্তভাবে গেড়ে আছে। কেরালা রাজ্যের যে সমস্ত ইন্ডিয়ানরা আছে, মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইরা বলতে পারবেন, তাদের কোনো মেয়ে হয়েছে তো বস, তাদের লাইফ শেষ। পারলে মেয়ের শরীরের ওজন পরিমাণ স্বর্ণ দেওয়া লাগে, এমন একটা অবস্থা। এই নোংরা কালচার কোনো মুসলমানদের সমাজে হতে পারে? এখন কথা হলো, ভাই তিনি জমি জমা বিক্রি করে টাকা পয়সা দিয়ে বোনকে বিয়ে দিয়েছেন, অথবা বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক খরচ করেছেন, তাই বলে বাবার সম্পদে, পরিত্যক্ত সম্পদের ভাগ হিসেবে ওই মেয়ে পাবে না, এরকমটি করা যাবে না।